আগে এটা আমি বলি, আমি আলোচনার মাথার বাড়ি দিয়েন না, আমি আলোচনা শুরু করছি, শুনি করি, আলোচনা করি। আপনাদের জন্য তো আলাদাভাবে তো আপনি বলতে পারেন। এটা কেন? এটা এটা কিন্তু অল বিশ্ব কিন্তু জানা পাবে করে না। আপনি ঢাকাতে যাবেন, ঢাকা শহরে যাবেন, পাবেন। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে আমার সাথে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি পবিত্র মাহে রমাদানের জুমার দ্বিতীয় জুমার সুস্থভাবে আসার এবং বসার তৌফিক দান করছেন। সকলের দিল অন্তরস্তর থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বান্দা নিয়ামত পাইল, নিয়ামতের শুকরিয়া আদায় করলো না। ওই বান্দা নিয়ামত যেইগুলি আছে ওইগুলো ছিনায় নেওয়া হয়,
আর যে বান্দা নিয়ামত পাইলো, নিয়ামতের শুকরিয়া আদায় করলো, তার নিয়ামতকে বাড়ায় দেওয়া হয়। বলেন আলহামদুলিল্লাহ। বলেন। আজকে দ্বিতীয় জুমা অধিবেশনে আলোচনার বিষয়টি হলো রমজান মাসে রোজা রাখার ফজিলত এই বিষয়ে, এবং কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা যেটা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমা থেকে সংক্ষিপ্ত আলোচনা করব। আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব যে যেই সকল বান্দা বান্দীদের উপরে আল্লাহর লানত, সব সময় লানত, এদেরকে আল্লাহ পছন্দ করে না, কিয়ামতের দিন ফিরেও তাকাবে না। দুনিয়ার জমিনেই তো এদের উপর লানত, আর তো কিয়ামতের দিন ফিরেও তাকাবে না। কোন বান্দা বান্দীদের দিকে ফিরে তাকাবে না? আল্লাহর নবী বলছেন যে এই 6 শ্রেণীর মানুষদের প্রতি আল্লাহর সব সময় লানত। সব সময় কি লানত? এই বান্দাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না, কিয়ামতের দিন এদের দিকে ফিরেও তাকাবে না। কোন শ্রেণী? সংক্ষিপ্ত আলোচনা, সবাই এদিকে খেয়াল করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত। আপনি এখানে বসেন, সমস্যা হবে না তো? হ্যাঁ, ওটা তো কোনো সমস্যা হচ্ছে না তো। আলোচনা করতেছি, আলোচনাগুলি রেকর্ডিং হচ্ছে আপনাদের জন্য, বিশ্বর জন্য। কোনো প্রবলেম হবে না আঙ্কেল, কোনো প্রবলেম হবে আপনাদের জন্য হবে। শোনেন, আপনাদের জন্য হবে, সবার জন্যই হবে। সবাই তো বাঁচতে চায় নাকি? 15 মিনিট, সামান্য 15 মিনিট আলোচনা করবো, এই বেশি না। আমি বলছি তুমি সরাও, অনেকে কমপ্লেন করছে, বলছি সরাও, অত কথা ভেড়ালো, সরাও। এত জায়গাতে আলোচনা করলাম, কেউ বাধা দিল না। কোনো সমস্যাই নাই, তোমাকে সমস্যা দিচ্ছে নাকি? কথা বেশি বলে না, বলছি এখানে সমস্যা বলিস আমার, আমি ওই জন্য আজকের দিনটাই দেন, আজকের দিনটাই, শেষ দিনটা। আরে সেটা পরে কার কথা, তুমি সরাও, তুমি সরাবে, এত জট করবে, সরাও না কেন? আলোচনা তো মাথা দেয়। আচ্ছা, ওটা ওখানে প্রবলেম হলে এই সাইডে নিচ্ছি, কোনো সমস্যা হবে না। আজকে জুমাটাই দেন, ব্যাস। আপনাকে অনুরোধ করে বলতেছি, আজকে জুমাটাই দেন, বুঝতে পারছেন? আচ্ছা, যাই যেটা বলুক, সমস্যা নেই। আজকে জুমাই শুধু এই পয়েন্ট নিয়ে আলোচনা করতেছি, এই পয়েন্টটা বলতে দেন। এরপরে আগে এটা আমি বলি, আমি আলোচনার মাথার বাড়ি দিয়েন না। আমি আলোচনা শুরু করছি, শুনি, করি, আলোচনা করি। আপনাদের জন্য তো আলাদাভাবে তো আপনি বলতে পারেন। এটা কেন? এটা কিন্তু অল বিশ্ব কিন্তু জানা পাবে করে না। আপনি ঢাকাতে যাবেন, ঢাকা শহরে যাবেন, পাবেন।